আসসালামু আলাইকুম। আমাদের আওয়ামী লীগের ভাই বন্ধুদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতেছি। এটা ফেক না, জেনুইন ধরে নিতে পারেন। 99% ইনশাল্লাহ জেনুইন। সেটা হলো আগামী নভেম্বর 2025-এর মধ্যে বাংলাদেশের রাজনীতি হালচাল টোটালি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে কীরকম সেটা হলো, প্রথমে বলে নেই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সাহেব কিছুতেই সে ক্ষমতা ছাড়বে না, এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন। কিছুতেই সে ক্ষমতা ছাড়বে না, কারণ তিনি ক্ষমতার খুব পছন্দ করেন, গদি খুব পছন্দ করেন। যেহেতু উনি গ্রামীণ ব্যাংকের পদই ছাড়তে চায় না, তো সেইখানে উনি রাষ্ট্রের ক্ষমতা ছেড়ে দেবে এত সহজ না, ঠিক আছে। আর ডক্টর ইউনূস যদি এককভাবে চেষ্টা করে থাকার জন্য, সেটাও পারবে না সে, কারণ বিএনপিও একটা বড় দল। বাংলাদেশে বর্তমানে যদি ধরি, সবচেয়ে জনপ্রিয় দল হলো আওয়ামী লীগ, তারপরে আছে বিএনপি, এরপরে আছে জামাত এগুলি আর কি, ঠিক আছে। তো জামাতের প্রশ্নই নেই। জামাত হলো মুসলমানদের জন্য শিওর হারাম, বাংলাদেশের জন্য জামাত ইসলাম ছাত্র শিবির হারাম। কারণ এরা শুধু যে দেশদ্রোহী রাজাকার আলবদর তাই না, তারা কিন্তু ইসলামেরও অপব্যাখ্যা করে, ঠিক আছে। তাদের যে আইডল মৌলানা মওদুদি, যিনি এই জামাত ইসলামের আবিষ্কারক বা জন্মদাতা, তার লেখা বই পড়লে আপনি জানতে পারবেন কত জঘন্য ধরনের ফাজিল এগুলি। ইসলামের লিবাসে একটা শয়তানের কারখানা হলো জামাত ইসলাম, ঠিক আছে। তো জামাত ইসলামের কথা বাদিয়ে দিলাম আপাতত। এটা বাংলাদেশে ভবিষ্যতেও কিছু করতে পারবে না, অতীতে কিছু করতে পারে না। 85 বছর বয়স হয়ে গেছে দলের, 85 বছরে এখনও ওরা 10%-এর বেশি ভোট নাই। আচ্ছা, যেটা মূল যে ইনফরমেশনটা, সেটা হলো আগামী নভেম্বরের মধ্যে এই বাংলাদেশ আওয়ামী লীগের 70% বড় লিডার সবাই জামিনে মুক্তি পেব ইনশাল্লাহ। এটা 99% নিশ্চিত। আগামী নভেম্বরের মধ্যে 70%, 70% আওয়ামী লীগের বড় লিডার সবাই জামিন হয়ে যাব। তারপরে বাকি রইল কি? এরপরে বাকি রইল যে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ না। আওয়ামী লীগের উপরে আপাতত শুধু ব্যান করে রাখছে যে অ্যাক্টিভিটিস, কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবো না, এতটুকুই। এই ব্যানও তুলে নিবে আগামী নভেম্বরের মধ্যেই, দেখবেন। কারণ বিদেশিদের চাপ বাড়বো, এগুলো একটা কাহিনী। বিদেশিদের চাপ বাড়বো মূলত ইউনূস যেটা করতে চাইতেছে এটা যে শেখ হাসিনা ছাড়া এরে কেউ রক্ষা করতে পারবো না। উনি থাপ্পড় যদি খায়, উনি যদি পানিতে যদি চুপ খায়, তো খাইব হাসিনার হাতে। আর যদি ওনার বাঁচতে হয়, তাহলেও হাসিনা ছাড়া উপায় নাই। অতএব ওনার এই কুলকুল দুকুলেই একমাত্র হাসিনার হাতে, ঠিক আছে। তো এই জন্য সে হাসিনার সাথে একটা কম্প্রোমাইজ করতে যাচ্ছে। সেটা হলো যে আগামী কয়েক বছর, কমসে কম ধরেন 10 বছর থাকার চিন্তা আছে ওর। তো ধরে নেন যে নির্বাচনের পরে ও ক্ষমতায় আসার একটা আছে। এইভাবে চেষ্টা করব বিএনপির নেতা বা বিভিন্ন দলের এগুলি নেতাকে নিয়ে, তারপরে হয়তো একটা কিছু করার চিন্তাভাবনা আছে। আচ্ছা, এখানে বিষয় হলো আওয়ামী লীগের সাথে সে কম্প্রোমাইজ করে আওয়ামী লীগকে সে ফ্রি করে দিলে ইউনূসের সাপোর্ট হিসাবে ইউনূস তারেক রহমানের সাথে কি বলছে না বলছে এগুলো কোনো মূল্যই রাখে না। কারণ ও তারেক রহমান চায় নির্বাচন, আর নির্বাচন হইলে এই মুহূর্তে বিএনপি ক্ষমতা যাবে, এটা নিশ্চিত। আর বিএনপিকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দিতে চাইব না এই জন্য, কারণ বিএনপি এই আওয়ামী লীগের পতনের পরে বিএনপি যা করছে, তাতে সুস্থ মানুষ বিএনপির পক্ষ নেওয়া অসম্ভব ব্যাপার, ঠিক আছে। তো এই পর্যায়ে ডক্টর ইউনূস যেখানে বোঝানোর দরকার সেখানে বুঝাইছে যে বিএনপিকে ক্ষমতা দেওয়া যাবে না। আর আওয়ামী লীগ যেহেতু পতন হয়েছে, তো আওয়ামী লীগ 5 বছর ক্ষমতার বাইরে থাক, পরবর্তী নির্বাচনে তারা দেখা যাবে কি হয়। অতএব কমসে কম আগামী 5 বছর ডক্টর ইউনূস দেশটা চালাইতে চাইবে, এই জন্য যে আমি দেশটা কিছু করে যেতে চাই। আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করে তারপরে আওয়ামী লীগ হইব আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল।
নির্বাচন যদি সহিভাবে হয় তাহলে তো ধরেন আওয়ামী লীগই নির্বাচিত হইব, এটা 100%। ঠিক আছে, তো যেহেতু নির্বাচনটা হইব ফিক্সিং নির্বাচনই হইব আগামীতে, তো সেই নির্বাচনে ইউনূস যদি ওই 1% শুধু অনিশ্চিত আছে যে এটা হাসিনা রাজি হইব কিনা, শেখ হাসিনা রাজি হইব কিনা। যদি শেখ হাসিনা রাজি হয় কম্প্রোমাইজ করতে, তার সাথে মিউচুয়াল করতে, তাহলে ইউনূস সরকার গঠন করবে, আওয়ামী লীগ প্রধান বিরোধী দল। আর জামাত ইসলাম আর একটা হচ্ছে কি লাগালাগি পার্টি, কি যেন ন্যাশনাল সার্কাস পার্টি, ঠিক আছে, এনসিপি ন্যাশনাল সার্কাস পার্টি অথবা লাগালাগি পার্টিও বলতে পারেন। এই লাগালাগি পার্টি এগুলি তো বেলি নেই, এগুলি তো মনে করেন নভেম্বরে ওদেরকে ঔষধ খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, আর জামাত ইসলাম এখন এই যে যত গর্জন ফর্জন যা দেখাইতেছে পাকিস্তান যেতে পারব, বাংলাদেশ ওদের কোনো জায়গা নাই। তো আওয়ামী লীগের বন্ধুরা আপনারা এটা নিশ্চিত থাকেন, ইনশাল্লাহ আগামী নভেম্বরের মধ্যে ভালো দিন আসতেছে আওয়ামী লীগের জন্য।